সুত গোস্বামী বিভিন্ন অবতারের বর্ণনা করেছেন, প্রথম থেকে বরাহ অবতার, কুর্ম অবতার, নরসিংহ অবতার, বামন অবতার, নরনারায়ণ অবতার, নারদ অবতার। অবতার শব্দের অর্থ কি? নিষ্প্রপঞ্চাৎ প্রপঞ্চে অবতরতি ইতি অবতার। সেই নিষ্প্রপঞ্চ থেকে লীলা করার জন্য এই প্রপঞ্চে যিনি নেমে এসেছেন তিনি অবতার। কৃষ্ণ ওখান থেকে লীলা করার জন্য এসেছেন, কৃষ্ণ অবতার। বলরাম এসেছেন, বলরাম অবতার। রামচন্দ্র এসেছেন, রামচন্দ্র অবতার। সকলেই যেহেতু ওই নিষ্প্রপঞ্চ থেকে প্রপঞ্চে নেমে এসেছেন তাই অবতার। কিন্তু অবতরণকারীদের মধ্যে আদি রূপ কোনটি সেটা তো উল্লেখ করা দরকার। না হলে আমি সব অবতারগুলোর নাম উল্লেখ করে দিলাম, এখানে তো বুঝতে অসুবিধা হবে যে আদি রূপ কোনটি। ওই জন্য সুত গোস্বামী বলছেন এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। যে পরম পুরুষোত্তম ভগবানের অংশ এবং কলা বাদবাকিরা, সেই পরম পুরুষোত্তম ভগবানটা হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান এবং তার অংশ এবং কলা হচ্ছে বাদবাকি অবতারগুলো।